রোজার মাসের পরে আবার আরেকটা মাসের শেষে হজের মাসের সময় আমরা কুরবানির ঈদ পালন করি। এই যে সারা দেশে লক্ষ লক্ষ গরু ছাগল জবাই হচ্ছে, এই গরু ছাগলের একটা অংশ তো আমরা আল্লাহকেও দিই। আল্লাহ নেন, আপনি বলছেন নেন, আপনার ভাগও দিলাম। এরকম নাকি বিষয়টা? রক্ত মাংস চামড়া কোনোটা কি আল্লাহ নেন? আল্লাহ কি নেন? মাশাআল্লাহ, কি নেন? এজন্য আল্লাহ বলেছেন lan yanalallaha luhumuha wala dima'uha walakin yanaluhu taqwa minkum। তোমাদের কুরবানির পশুর রক্ত মাংস কোনটাই আল্লাহর কাছে পৌঁছায় না, কেবলমাত্র তোমাদের ভেতরে থাকা এই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়। তোমরা কোন মন মানসিকতা নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে কুরবানি করো, সেই তাকওয়া যিনি যাচাই করেন তিনি কে? যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশির জন্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু জবাই করে, ওর কুরবানি কবুল করেন কে? নামাজ কবুল হবে না এর মধ্যে যদি আল্লাহ ভীতি, ক্ষুধা ভীতি না। নামাজে দাঁড়ায় দেখবেন কিছু কিছু মানুষ ফ্যান গুনে, মসজিদের ফ্যান গুনে, আবার কুতকুতানি কিছু মুসল্লি কম বেশি সব এলাকায় আছে। আছে আপনাদের এলাকা মনে একটু কম, জি। আবার নামাজে দাঁড়াইয়া আছে। এই জাতের একজন মুসল্লিকে দেখেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতাল লিল আলামিন, নবীজি দেখলেন ওই লোক নামাজ শেষ করার পরে বললেন লাউ খাশা কলবহু লা খাশিআত জাওয়ারিহু, তার অন্তরে আল্লাহর ভয় থাকলে নামাজে দাঁড়িয়ে দাড়ি নিয়ে খেলাধুলা করত। কিছু মানুষ নামাজে দাঁড়িয়ে শার্টের কলার ঠিক করে বুতাম লাগায়, আবার কেউ কেউ আছে এত এই কাতারে দাঁড়াইছে, পরবর্তী কাতারে মনে হয়েছে পিছনের কাতার কি ফিল আপ হয়েছে কিনা একটু করে দেখে নাই। আছে না নাই? এই নামাজে খোদা ভীতি। তাহলে নামাজ বলেন আর আপনি রোজা বলেন আর আপনি কুরবানি বলেন, যে কোনো ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো, তাহলে তাকওয়া এটা কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ? আমরা মনে করি আমাদের মধ্যে যাদের টাকা পয়সা বেশি, আমাদের এলাকায় সবচাইতে সম্মানও তার বেশি, যার ক্ষমতা বেশি আমরা মনে করি তার সম্মান সবচেয়ে বেশি। কিন্তু আল্লাহ বলেন টাকা পয়সা ক্ষমতা দিয়ে আমার কাছে সম্মানিত হওয়া যায় না। আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। নিশ্চয়ই তোমাদের মধ্যে তাকওয়াবান যারা, আমার কাছে সম্মানিত হলো তারা। সুবহানাল্লাহ। 4 নম্বর পয়েন্ট বললাম। 5 নম্বর, দাড়ি টুপি আর লম্বা জুব্বা পরে তাকওয়াবান হওয়া যায় না। তাকওয়া থাকার জায়গা হলো অন্তর। তাকওয়া থাকার জায়গা কোথায়? যদি দাড়ি থাকলেই তাকওয়াবান হওয়া যেত, রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বড় মুত্তাকি হতো। দাড়ি কম না বেশি? দাড়ি তো আছে, মুছও বেটার কম না, এত লম্বা মুছ রেখেছে। তো এই দাড়ি টুপি আর আপনার জুব্বা দিয়ে আপনি মুত্তাকি হতে পারবেন না। এর মানে আবার এটা ভুল বুঝবেন না যে হুজুর যেহেতু বলছে দাড়ি টুপি আর জুব্বা দিয়ে মুত্তাকি হওয়া যায় না, তো দাড়ি আর রাখতাম না, একদম শেষ, সাফা চাট, একদম কিচ্ছু থাকবে না। না, বিষয়টা এমন নয়। মনে করেন আপনাদের এলাকায় অনেক স্কুল আছে না? আছে। এই স্কুলে দেখবেন অনেক শিক্ষার্থীরা, স্টুডেন্টরা স্কুল ড্রেস পরে যায়, যায় কিনা? কোন স্কুল আছে স্কুল ড্রেস পরে না গেলে স্কুলের গেটের ভিতরে আপনাকে আর ঢুকতে দিবে না। তাহলে বোঝা গেল ড্রেস কোডেরও গুরুত্ব আছে। আবার কেউ ড্রেস মেনটেন করে স্কুলে যায়, কিন্তু দেখা যায় নিয়মিত ক্লাস করে না, ফাঁকিবাজি করে, ক্লাস থইয়া আড্ডাবাজি করে, ক্লাসও করে না, ফেল করলো। এখন আপনি বলেন তো স্কুল ড্রেস পরে স্কুলে গিয়ে নিয়মিত ক্লাস না করে, পরীক্ষায় পাস না করে যে স্কুল ড্রেসটা পরে যায়, এটার ইজ্জত থাকবে? থাকবে না। তাহলে বোঝা গেল স্কুল ড্রেসও পড়তে হবে,
ভালো রেজাল্টও করতে হবে। তাহলে দাড়ি টুপি এটা তো লাগবে, দাড়ি টুপি বাদ দিয়ে তো আপনি আসলে আপনার মধ্যে পরহেজগারিতা ডেভেলপ করতে পারবেন না, এটাও পরহেজগারিতার একটা অংশ। দাড়ি টুপি থাকবে সমান তালে মিথ্যা বলবেন, অন্যায় করবেন, এটা হতে পারে না। আমার দাড়ি টুপি নাই, নামাজ কালাম সব ঠিক আছে, অন্যায় থেকে বেঁচে থাকেন, এটাও হবে না। দুটার কম্বিনেশন থাকতে হবে আপনার মধ্যে, সমন্বয় থাকতে হবে। আপনার মধ্যে নবীর সুন্নাত থাকবে, পাশাপাশি অন্তরে তাকওয়াও থাকবে। সুবহানাল্লাহ। রমজান মাসে সারাদিন রোজা রাখার পরে সূর্যাস্তের আগ মুহূর্তে আমরা কি সামনে নিয়ে বসি? জোরে বলতে হবে। সারাদিন রোজা রাখার পরে ইফতারের আগ মুহূর্তে সামনে কত ধরনের শরবত, খেজুর, ছোলা, পেঁয়াজু। আপনাদের গোপালগঞ্জে আর কি কি থাকে? অনেক ফ্রুটস থাকে, মুড়ি থাকে তো না? মুড়ি থাকে, জিলাপি থাকে। এগুলোর কথা শুনে না অনেকের জিহ্বায় পানি আসা শুরু হয়েছে। এই যে সারাদিন রোজা রাখার পরে ইফতারির এই আইটেম, আমার দিকে তাকান প্লিজ, তাকওয়া এখানে আছে, আপনি বুঝে যাবেন তো। সারাদিন রোজা রাখার পরে এত ইফতারির আইটেম আপনার সামনে, ইফতারিগুলোতে আপনি হাত দেন, ইফতারিগুলোতে আপনি নড়াচড়া করছেন হাত দিয়ে। আপনি যদি ওই পেটে কিন্তু খুব ক্ষুধা, মনটা চায় তখন সব একাই খায়ালাম, হয় কি না? ইফতারের আগে মনে হয় সব খাবার আমি একাই খায়া বলো, পরে একটু শরবত, খেজুর আর 2-3 ঢুক পানি খাওয়ার পরে আর খাওয়া যায়। আগে ভাগে মনে হয় আজকে সব একাই খায়ালাম একদম, ঠিক আছে কিনা? এই যে এত খাবার সামনে, বান্দা ঘড়ির দিকে তাকায়, এখনো 20 মিনিট, আরো 10 মিনিট। এই যে ঘড়ির দিকে তাকায় আর কান পেতে আছে আজান হয় কিনা। এই যে আপনি ঘড়ির টাইমের দিকে তাকায় অপেক্ষা করেন, খাবার দাবার সব সামনেই আছে। আপনি যদি খেয়ে ফেলেন তো কোনো ফেরেশতা এসে কি একদম গাল বরাবর থাপ্পড় মারবে? বেটা খাইছত কেন মারবে? আপনাকে কি গরু ছাগলের রশি দিয়া বাইন্দা জেলখানায় নিয়ে যাবে খাইলি কেন? এই যে আপনি খান না, অথবা আপনাদের ওসি সাহেবের পক্ষ থেকে কি মানা করা আছে যে যে ব্যক্তি খাবে আজানের আগে তার একদম বাইন্দা পিটাবো, এরকম কিছু আছে কিনা? দেশীয় আইন আছে এরকম? নাই। এই যে আপনার সামনে এত খাবার দাবার আছে, আপনি খাইতেছেন না কেন? কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে? যে আল্লাহর ভয়ে। ইফতারের এত আইটেম থাকার পরেও আপনি খাইলেন না, ওই আল্লাহর ভয়ে। এই চক্ষুকে মোবাইল হাতে নিলে আজে বাজে ভিডিও দেখা থেকে, রাস্তাঘাটে বেগানা নারী থাকলে বেগানা নারী থেকে চক্ষু নিম্নগারী করে দেওয়ার নাম তাকওয়া। সুবহানাল্লাহ পড়বেন না? যে আল্লাহর ভয়ে ইফতারে এত আইটেম থাকার পরেও আপনি খাইলেন না, ওই আল্লাহর ভয়ে সুদ খাবেন না, ঘুষ খাবেন না। ওই আল্লাহর ভয়ে আজান হলে মসজিদের বাহিরে থাকবেন না, নামাজে যাবেন। ওই আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকবেন। এটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে বললেন রমজান মাস দিয়েছি, রোজার মাস দিয়েছি, উদ্দেশ্য 1 মাস তোমাদেরকে না খাওয়াইয়া তোমাদের শরীর চিকন করা না, উদ্দেশ্য হলো তোমাদেরকে তাকওয়াবান বানানো। সুবহানাল্লাহ। তাহলে এখানে তাকওয়ার চর্চা আছে না নাই? এবার আমার দিকে তাকান, রমজানের ওয়াজ রমজানের আগেই আমাকে দিয়ে দিচ্ছেন, ভালো হয়েছে এটা। একদিকে কিছু কিছু মানুষ আছে, এই গোপালগঞ্জেও আছে, সাহরির সময় উঠে সাহরি খায়, ফজরের নামাজও আদায় করে না, ঘুমিয়ে যায়। এমন মানুষ তো আমাদের সমাজে নাই। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিবের টাইমে বাড়ি ইফতারে আছে, তারাবিও আছে। রমজানের রোজা রেখে ফরজ আদায় করেছে কয়টা? জোরে বলতে হবে। আপনারা যে মানুষ আছেন আমার কিন্তু ভালোই লাগতেছে, কারণ আপনারা খুব মনোযোগী আছেন, আলহামদুলিল্লাহ। অনেক সময় বেশি মানুষ হইলে মাহফিলে গ্যাদারিং হয়, ডানে কথা বলে, বামে কথা বলে, আর এরকম নিরিবিরি কথা শুনলে ভালোই লাগে। আপনারা মাগুরার নড়াইলের মানুষের মতো, মাগুরা নড়াইলের মানুষও চুপচাপ থাকে। তো যাই হোক, সারাদিন রোজা রেখে কয়টা ফরজ আদায় করেছে? থেকে নিয়ে ইফতার পর্যন্ত পানিও পান করলো না, খাবার দাবারও, তো সমান তালে সারাদিন মিথ্যা বলল, গীবত করলো, চুগলখুরি করলো। কিছু ছেলেরা তো আছে
সারাদিন কাটামো কেমনে? টিভি দেখে, সিনেমা দেখে, নাটক দেখে দেখে কাটায়। কি আছে না নাই? তাহলে সারাদিন না খেয়ে থাকলো, পানাহার থেকেও বিরত থাকলো, কিন্তু গুনাহ থামালো না। নবীজি কি বলেছেন? লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, সারাদিন পানাহার আর খাবার দাবার ত্যাগ করার নাম রোজা নয়। তাহলে রোজা কি? ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস, রোজা হচ্ছে সারাদিন পানাহার, খাবার দাবার আর স্ত্রী সহবাস থেকে বিরত থাকার পাশাপাশি যে আল্লাহর ভয়ে আমার হালাল স্ত্রীর কাছে গেলাম না, যে আল্লাহর ভয়ে খাবার খেলাম না, যে আল্লাহর ভয়ে পানি পান করলাম না, ওই আল্লাহর ভয়ে সারাদিন সকল অন্যায়, সকল পাপ থেকে নিজেকে সেফ রাখা, এটার নাম রোজা। নবীজি বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে অন্যায়, গুনাহের কাজ, অজ্ঞতাপূর্ণ কাজ ছেড়ে দিতে পারল না, ওই ব্যক্তি না খাইয়া থাকার কোনো দাম আল্লাহর কাছে। তাহলে রমজান মাসে রোজাদার হলো দুই প্রকার। জোরে বলেন, কয় প্রকার? এক প্রকার হলো খাবার খায় না, পানাহার করে না, স্ত্রীর কাছেও যায় না, কোনো গুনাহ। আরেক প্রকার হলো খাবার দাবার পানাহার, স্ত্রীর কাছেও যায় না, ঠিক আছে, মিথ্যাও বলে, সুদও খায়, ঘুষও খায়, আবার কায়দা করে সুদ খায়, ঘুষ খায়, ঘুষের টাকা নিয়ে আসছে। তুমি তো বেসময়ে, অসময়ে চলে এসেছো, জানো না আমি রোজা রাখছি? তোমার এই আবার ঘুষও কয় না, কয় হাদিয়া, কয় তোমার এই হাদিয়া আমি নিতে পারবো না, স্পর্শ করতে পারবো না। আচ্ছা তুমি এক কাজ করো, একটু ঘুরে আসো, আমার টেবিলের মধ্যে ড্রয়ারে রেখে। কি জানতে বুঝানা, নিজে এটা স্পর্শ করে না, কায়দা করে ঠিকই ঢুকায় রাখছে, এরকম নাই তো? কি আর বলবো, ট্রাফিক পুলিশ পর্যন্ত দেখবেন ঈদের ৩-৪ দিন আগে মাথা খারাপ হয়ে যায়, রাস্তায় রাস্তায় ট্রাক আটকায়া পয়সা খায়, আছে না নাই? এ সময় হাদিয়া বেড়ে যেত। জি, আপনারা আমার কথায় রাগ করছেন না তো? এটার নাম রোজা, কথা বলেন না কেন? তাহলে রোজাও কবুল হবে না কি না থাকলে? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। রোজার মাসের পরে আবার আরেকটা মাসের শেষে, হজের মাসের সময় আমরা কুরবানির ঈদ পালন করি। এই যে সারা দেশে লক্ষ লক্ষ গরু ছাগল জবাই হচ্ছে, এই গরু ছাগলের একটা অংশ তো আমরা আল্লাহকেও দিই। আল্লাহ নেন, আপনি বলছেন নেন, আপনার ভাগও দিলাম, এরকম নাকি বিষয়টা? রক্ত, মাংস, চামড়া কোনোটা কি আল্লাহ নেন? আল্লাহ কি নেন? মাশাআল্লাহ, কি নেন? এজন্য আল্লাহ বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের কুরবানির পশুর রক্ত, মাংস কোনটাই আল্লাহর কাছে পৌঁছায় না, কেবলমাত্র তোমাদের ভেতরে থাকা এই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়। তোমরা কোন মন মানসিকতা নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে কুরবানি করো, সেই তাকওয়া যিনি যাচাই করেন তিনি কে? যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশির জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু জবাই করে, ওর কুরবানি কবুল করেন কে? নামাজ কবুল হবে না এর মধ্যে যদি আল্লাহ ভীতি, ক্ষুধা ভীতি না। নামাজে দাঁড়ায় দেখবেন কিছু কিছু মানুষ ফ্যান গুনে, মসজিদের ফ্যান গুনে, আবার কুতকুতানি কিছু মুসল্লি কম বেশি সব এলাকায় আছে। আছে আপনাদের এলাকা মনে একটু কম, জি। আবার নামাজে দাঁড়াইয়া আছে। এই জাতের একজন মুসল্লিকে দেখেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতাল লিল আলামিন, নবীজি দেখলেন ওই লোক নামাজ শেষ করার পরে বললেন, লাউ খাশা কলবহু লা খাশিআত
জাওয়ারিহাহু, তার অন্তরে আল্লাহর ভয় থাকলে নামাজে দাঁড়িয়ে দাড়ি নিয়ে খেলাধুলা করত। কিছু মানুষ নামাজে দাঁড়িয়ে শার্টের কলার ঠিক করে বুতাম লাগায়, আবার কেউ কেউ আছে এত এই কাতারে দাঁড়াইছে, পরবর্তী কাতারে মনে হয়েছে পিছনের কাতার কি ফিল আপ হয়েছে কিনা একটু করে দেখে নেয়, আছে না নাই? এই নামাজে খোদাভীতি। তাহলে নামাজ বলেন আর আপনি রোজা বলেন আর আপনি কুরবানি বলেন, যে কোনো ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো, তাহলে তাকওয়া এটা কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ? আমরা মনে করি আমাদের মধ্যে যাদের টাকা পয়সা বেশি, আমাদের এলাকায় সবচাইতে সম্মানও তার বেশি, যার ক্ষমতা বেশি আমরা মনে করি তার সম্মান সবচেয়ে বেশি। কিন্তু আল্লাহ বলেন টাকা পয়সা ক্ষমতা দিয়ে আমার কাছে সম্মানিত হওয়া যায় না। আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। নিশ্চয়ই তোমাদের মধ্যে তাকওয়াবান যারা, আমার কাছে সম্মানিত হলো তারা। সুবহানাল্লাহ। 4 নম্বর পয়েন্ট বললাম। 5 নম্বর, দাড়ি টুপি আর লম্বা জুব্বা পরে তাকওয়াবান হওয়া যায় না। তাকওয়া থাকার জায়গা হলো অন্তর। তাকওয়া থাকার জায়গা কোথায়? যদি দাড়ি থাকলেই তাকওয়াবান হওয়া যেত, রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বড় মুত্তাকি হতো। দাড়ি কম না বেশি? দাড়ি তো আছে, মুছও বেটার কম না, এত লম্বা মুছ রেখেছে। তো এই দাড়ি টুপি আর আপনার জুব্বা দিয়ে আপনি মুত্তাকি হতে পারবেন না। এর মানে আবার এটা ভুল বুঝবেন না যে হুজুর যেহেতু বলছে দাড়ি টুপি আর জুব্বা দিয়ে মুত্তাকি হওয়া যায় না, তো দাড়ি আর রাখতাম না, একদম শেষ, সাফা চাট, একদম কিচ্ছু থাকবে না। না, বিষয়টা এমন নয়। মনে করেন আপনাদের এলাকায় অনেক স্কুল আছে না? আছে। এই স্কুলে দেখবেন অনেক শিক্ষার্থীরা, স্টুডেন্টরা স্কুল ড্রেস পরে যায় কিনা? কোন স্কুল আছে স্কুল ড্রেস পরে না গেলে স্কুলের গেটের ভিতরে আপনাকে আর ঢুকতে দিবে না। তাহলে বোঝা গেল ড্রেস কোডেরও গুরুত্ব আছে। আবার কেউ ড্রেস মেনটেন করে স্কুলে যায়, কিন্তু দেখা যায় নিয়মিত ক্লাস করে না, ফাঁকিবাজি করে, ক্লাস থইয়া আড্ডাবাজি করে, ক্লাসও করে না, ফেল করলো। এখন আপনি বলেন তো, স্কুল ড্রেস পরে স্কুলে গিয়ে নিয়মিত ক্লাস না করে, পরীক্ষায় পাশ না করে যে স্কুল ড্রেসটা পরে যায়, এটার ইজ্জত থাকবে? থাকবে না। তাহলে বোঝা গেল স্কুল ড্রেসও পড়তে হবে, ভালো রেজাল্টও করতে হবে। তাহলে দাড়ি টুপি এটা তো লাগবে। দাড়ি টুপি বাদ দিয়ে তো আপনি আসলে আপনার মধ্যে পরহেজগারিতা ডেভেলপ করতে পারবেন না, এটাও পরহেজগারিতার একটা অংশ। দাড়ি টুপি থাকবে সমান, তাহলে মিথ্যা বলবেন, অন্যায় করবেন, এটা হতে পারে না। আমার দাড়ি টুপি নাই, নামাজ কালাম সব ঠিক আছে, অন্যায় থেকে বেঁচে থাকেন, এটাও হবে না। দুটার কম্বিনেশন থাকতে হবে আপনার মধ্যে, সমন্বয় থাকতে হবে। আপনার মধ্যে নবীর সুন্নাত থাকবে, পাশাপাশি অন্তরে তাকওয়াও থাকবে। সুবহানাল্লাহ। এবার আসেন, এতক্ষণ জোরে যে তাকওয়ার গুরুত্ব আপনাদেরকে বুঝালাম, যে তাকওয়া ছাড়া কয়টা পয়েন্ট বলেছি আমি? 5টা। এই তাকওয়া ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে। 2 নম্বর পয়েন্টে কি বললাম? এই আচ্ছা, এখানে আমার আলোচনার পরে আজান হবে, নামাজ হবে, আপনারা কেউ উঠাউঠি করবেন না। আপনারা আমাকে 10-15 মিনিট সাপোর্ট দিতে পারবেন তো? আমি যে বিষয়টা শুরু করেছি এই বিষয়টা আমি শেষ করছি, ফিনিশিং এর দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি ইনশাআল্লাহ। 2 নম্বর কি বলেছিলাম? তাকওয়াবান লোকেরাই আল্লাহর কাছে মর্যাদাবান। 3 নম্বরে বলেছি কোনো ইবাদত কবুল হবে না কি না থাকলে। 4 নম্বরে বলেছি এই তাকওয়া হলো সম্মানিত হওয়ার মানদণ্ড। 5 নম্বরে বলেছি এই তাকওয়া এটা থাকার জায়গা কোথায়? জোরে বলেন। এবার আসেন যে তাকওয়ার কথা এতক্ষণ ধরে বলছি, এবার মূল প্রশ্ন হলো যে জিনিসটা কি? তাকওয়া জিনিসটা, আমি তাকওয়ার অনেকগুলো ডেফিনেশন অনেক তাফসিরে, হাদিসে, অন্যান্য কিতাবে পড়েছি। তার মধ্যে আমার সবচাইতে পছন্দ হয়েছে তাকওয়ার এই ডেফিনেশনটা, যেটা এখন আমি আপনাদেরকে বলবো। আমি কি বলবো? ওমর রাদিয়াল্লাহু আনহু, আমরা সবাই তার নাম জানি তো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি একবার উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন। তিনি বললেন, ভাই উবাই, তাকওয়া কি?
শুনেছি তাকওয়া নাকি এমন একটি গুণ, যে গুণ না থাকলে পরে একজন মুমিন কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে না। ওই তাকওয়া বিষয়টা কি আমাকে কি বুঝিয়ে আপনি বলবেন নাকি? উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ভাই ওমর, আপনি কি কখনো এমন কোন পথ ধরে হেঁটেছেন নাকি যেই পথ হলো খুবই সংকীর্ণ, আঁকা বাঁকা মেঠো পথ, আবার ওই পথের দুধারে আছে কাটা, এমন কণ্টকাকীর্ণ মেঠো পথে আপনি কি কখনো হেঁটেছেন নাকি? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, কণ্টকাকীর্ণ এরকম মেঠো পথেও আমি বহুবারই হেঁটেছি। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কণ্টকাকীর্ণ মেঠো পথ অতিক্রমের সময় আপনি কিভাবে হেঁটেছেন? তিনি বললেন, কাটার আঘাতে যেন আমার কাপড় চোপড় ছিঁড়ে না যায়, কাটার আঘাতে যেন আমার পা কিংবা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন কেটে না যায়, এজন্য আমি চলার সময় খুব সাবধানতার সাথে পা ফেলেছি। চলার সময় আমার কাপড় চোপড়কে গুটিয়ে অত্যন্ত সতর্কতার সাথে আমি চলেছি। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, এর চাইতে উৎকৃষ্ট উদাহরণ তাকওয়ার জন্য আর কিছু হতে পারে না। আপনি যেভাবে কণ্টকাকীর্ণ মেঠো পথে চলার সময় সাবধানতার সাথে পা ফেলেছেন, কাপড় চোপড় গুটিয়ে চলাফেরা করেছেন, যে সমাজে আপনি বসবাস করেন এই সমাজের সামনে পিছনে ডানে বামে ফিতনা কম না বেশি? আস্তে বলবেন না, জুড়ে বলেন, ফিতনা কম না বেশি? এত ফিতনা, এত পাপ, এত পাপাচার, এত অনাচার, আপনি আপনার সমাজে এমন সাবধানতার সতর্কতার সাথে চলবেন, আপনার সমাজের চতুর্দিকে ফিতনা থাকলেও আপনি এমন ভাবে আল্লাহকে ভয় করে চলবেন, সমাজের কোনো পাপ যেন আপনাকে স্পর্শ না করে। এটার নাম হলো তাকওয়া। আপনাদের এলাকার খালে বিলে বাইম মাছ আছে তো, আপনারা কি বলেন এই মাছকে? বাইম মাছ। এটা থাকে কোথায়? মাশাআল্লাহ বলেন। আজকে পুরা ওয়াজ যদি মনে রাখতে না পারেন, দুইটা কথা মনে রাখবেন। ওই যে ইফতার সামনে আছে, খায় না, কার ভয়ে? এই একটা কথা মনে রাখবেন। আর আরেকটা এই বাইম মাছের কথা মনে রাখবেন আপনারা। আচ্ছা, বাইম মাছ থাকে কোথায়? কিন্তু আপনারা দেখবেন, শোনেন, আমার বাড়ি কোথায় জানেন আপনারা? আমার বাড়ি সিলেট, জানেননি আপনারা? আমি সিলেটি ফুয়া না, খালি গজল উড়াই হইতো না, ওয়াজ উনতে হইব। গজল উন্না কিতে হইতো, খালি ওয়াজ উনা লাগবো না রে। ঠিক আছে, ও তো 2-3 লাইন মাতি নিছে সিলেটি, কম খাওয়া বালা, বেশি খাইলে বদ জমা হয়ে যাব। বাপরে বাপ, একদিনে অকলতা। ঠিক আছে, শোনেন, মজা পাইছেন আপনারা, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমাদের সিলেটের এমনি একটা সুনাম আছে, কারণ সকল দলের মানুষরা ইলেকশন আসলে আগে ওইখানে যায়, ওখান থেকে শুরু করে, ঠিক কিনা? আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি ওখানে যান, ঠিক আছে না? আচ্ছা, দেখবেন তো, আমি আমার কথা বলেছি কারণ আমার বাড়িও, আমার এলাকায় খাল বিলে ভরা। আমি ছোটবেলায় অনেক মাছ ধরেছি। তো মাছ ধরতে গিয়ে, এটা আপনারাও জানেন, দেখবেন যে কোনো মাছ, ওই যে মাছ যেটাতে রাখেন ওইটাকে আপনারা কি বলেন? এটা মিলে গেল কি লাইন? আমরাও তো সিলেট হলই হই, আমরা হলই হইতো, তা আপনারাও হলই হইন, তাহলে আমরা দু অঞ্চলের মানুষ ওটাকে খলই বলি। আপনারা খালই বলেন না খলই বলেন? খালই। আচ্ছা, আমরা বলি খলই। তো খলই আর খালই একই কথা, মাখরাজ সিফাতে সামান্য বেশ কম আছে। আচ্ছা শোনেন, ওই খালইয়ের মধ্যে দেখবেন মাছ রাখলে পুকুর থেকে অথবা খালবিল থেকে মাছে কম বেশি কাদা থাকেই, কিন্তু বাইম মাছ থাকে কোথায়? শুধু কাদায় না, কিছু কিছু বিল আছে পা ঢুকে যায় এতটুকু। আমার মনে আছে ছোটবেলা আমিও বাইম মাছ ধরছি, একদম হাঁটু পর্যন্ত পা ঘেরে গিয়েছে, হাত ঢুকাইয়া কাদার ভিতর থেকে দেখা যায় বাইম মাছ ওঠে। আছে কিনা? তো থাকে কোথায় এটা? কিন্তু এটাকে যখন খালইয়ের মধ্যে নিবেন, দেখবেন পুঁটি মাছে কাদা আছে, শোল মাছে কাদা আছে। এরা আসিল কোথায়? পানিতে। আর বাইম মাছ ছিল কোথায়? কাদাতে। কিন্তু বাইম মাছ যখন আপনি হাতে নিবেন, খালইয়ে রাখবেন,
দেখবেন একদম পরিষ্কার। এই বাইন মাছ থেকে আপনি তাকওয়া বুঝেন। বাইন মাছ যেমন কাদায় থাকে, আমি আপনিও এখন এক পচা সমাজে বাস করি। এই সমাজে ডানে আছে সুদ, বামে আছে ঘুষ, সামনে আছে মোবাইলের ফিতনা, পিছনে আছে জিনাবে বিচার, আর উপরে নিচে সব দিকেই তো ফিতনা। বাইন মাছ যেমন কাদার মধ্যে থাকার পরেও উঠালে সে পরিষ্কার, আমাকে আপনাকে ওই বাইন মাছের মতো হতে হবে। আমরা এই পচা সমাজে বসবাস করলেও আল্লাহর ভয় সমাজে এত বেশি থাকবে, গোটা সমাজে পাপ থাকলেও কোনো পাপ আমাকে স্পর্শ করবে না। বাইন মাছ খালইয়া রাখলে যেমন বাইন মাছ থাকে পরিষ্কার, আমি আপনি কবরে গেলেও ফেরেশতা এসে প্রশ্ন করার সময় ফেরেশতাও যেন দেখে মুকসুদপুরের অথবা বাংলাদেশের পচা সমাজে বসবাস করে, এটা তো পরিষ্কার সাচ্চা মুমিন এসেছে, তার মধ্যে কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার। এটার নাম কি? এটার নাম কি? পুরা ওয়াজ মনে না রাখতে পারলেও এই বাইম মাছের উদাহরণ আর ওই ইফতারের উদাহরণ মনে রাখতে পারলে আজকের এই তাকওয়ার বিষয় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আমি আরো 5 মিনিট কথা বলবো, কারণ আমাকে তো সমাপ্ত করতে হবে, একটা বিষয় সুন্দরভাবে ফিনিশ করা দরকার। আপনারা আমাকে সুযোগ দিবেন তো? আচ্ছা, তাহলে এটার নাম কি? তাকওয়া। এবার আসেন, তাকওয়ার আরো একটা ডেফিনেশন পরিচিতি দিয়েছেন আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন 4 জিনিসের নাম তাকওয়া। কয়টা জিনিসের নাম তাকওয়া? জোরে বলেন। যদি আপনারা এই কথাটা মনে রাখতে পারেন, এটা হবে বোনাস আজকের জন্য। মনে রাখবেন অবশ্যই। কয়টা ভুলে গেছেন? এর আগে শিখছি কয়টা? আর এটা যদি শিখতে পারেন আরো বোনাস হবে। আমার মনে হয় আপনাদের এলাকায় এত সুন্দর আসার সময় দেখেছি, ডানে বামে শুধু ফসল আর ফসল, তাজা তাজা জিনিস খাইয়া ব্রেইনও তোর তাজা আছে ইনশাআল্লাহ। 4 জিনিসের নাম তাকওয়া। নাম্বার 1 তিনি বলেছেন তাকওয়া হিয়া আল খাউফু মিনাল জালিল। তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ তাআলাকে কি করা? ভয় করা। আপনারা সবাই আল্লাহকে ভয় করেন তো? খুব করি ভয় আমি। আল্লাহকে কতটুকু ভয় করেন বলছিলাম না, বেশি কথা বললে মনে থাকে না। একটা উদাহরণ দিব, বলবো? আমার হাতে এটা কি? আপনি কি আপনার বাবা মা ভাই বোনের সামনে পর্নোগ্রাফি বা খারাপ কোনো ভিডিও দেখতে পারবেন? ঠিক করে বলেন, দেখতে পারবেন? কেন? লজ্জা, শরম, দেখবেন না। রাত 11টার পরে আপনার রুমে গেলেন, বাবা মা ভাই বোন কেউ নাই, এখন আপনি কয়জন? এখন তো আর লজ্জা শরমের বিষয় না, দেখতে পারবেন। তাকওয়া জিনিসটা হলো এই অন্ধকার সেই একা রুমে ভেতর থেকে এটা অনুভব করা, বাবা মা ভাই বোন এরা এখন রুমে নাই, কিন্তু এদের চেয়েও বড় আরেকজন, তাকে আমি ফাঁকি দিতে পারবোই না। আমি যেখানেই যাই, আমি যদি পুকুরে ডুব মারি, আমি যদি কুয়াশার অন্ধকারে চলে যাই, আমি যদি গহীন জঙ্গলে চলে যাই, একাকী নিভৃতে চলে আসি, যেখানে কেউ নাই, সেখানে আমার সাথে আছেন কে? আমি হাত থেকে ফোন রেখে দিলাম, আমি এটা দেখবো না। এটার নাম তাকওয়া। এটার নাম কি? এটার নাম আল্লাহর ভয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। কার ভয় থাকতে হবে? আল্লাহ। 4টা জিনিসের নাম তাকওয়া। 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল। 2 নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিত-তানজিল। নাজিলকৃত এই বিষয়ের উপর আমল করা। এটা নাজিল করেছেন কে? আল্লাহ। তাকওয়া হলো কুরআন অনুযায়ী চলা, কুরআন অনুযায়ী আমল করা। এটার নাম কি? এখন কুরআন যদি একদিকে রাখা হয় আর আমার আপনার জীবনকে আরেক দিকে রাখা হয়, দেখা যাবে কুরআনের সাথে আমাদের জীবনের কোনো মিল। আল্লাহ রসুলের সাহাবীরা এক একটা সূরা পড়তে সময় লেগেছে 10 বছর, 12 বছর। আর আপনারা এক সূরা পড়া ফেলান তারাবির নামাজে 30 মিনিটের ভিতরে। আপনি পড়েন, আমল করেন না। আর সাহাবীরা একটা একটা আয়াত পড়েছেন, ওই আয়াতগুলোকে নিজের জীবনের সাথে মিলিয়েছেন। সুবহানাল্লাহ।
তাকওয়া হলো কোরআন অনুযায়ী আমল করা। আপনার জীবনে কোরআনের আমল আছে কিনা এটা আপনি দেখেন। কোরআন বলেছে সুদ খাইও না, আপনি সুদ খান। কোরআন বলেছে ঘুষ খাইও না, আপনি ঘুষ খান। কোরআন বলেছেন জিনার ধারে কাছে যেও না, আপনি জিনা করেন। কোরআন বলেছে মানুষের হক নষ্ট করো না, আপনি মানুষের হক নষ্ট করেন। কোরআন বলেছে অন্যায়ের ধারে কাছে যাও না, আপনি অন্যায়ের সাথে সম্পর্ক রাখেন। তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত করে কোরআনের আমল না করা, এটার নাম আসলে ঈমানদারি নয়, এটার নাম মুনাফিকি। প্রকৃত তাকওয়াবান হতে হলে আপনাকে কোরআন অনুযায়ী আমল করতে হবে। এটা হলো প্রিন্টেড কোরআন। আর যার উপরে কোরআন নাজিল হয়েছে, আমাদের নবীজি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়াল কানাআতু বিল কালিল। তাকওয়া মানে হলো অল্পে তুষ্ট থাকা, যেটা আছে সন্তুষ্ট। এই গুণটা কয়জনের ভিতরে আছে? 1 কোটি টাকার মালিক হয়েছে, ইস